এদিকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ব্যবসা ও বিনিয়োগ বান্ধব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এই বাজেটের মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। কোরবানির পশুর চামড়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, কোরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় সচেতনতার অভাবের কারণেই অনেক ক্ষেত্রে সরকার নির্ধারিত দামে ব্যবসায়ীরা চামড়া বিক্রি করতে পারেনি। ব্যক্তিগতভাবে কোরবানি দেওয়া অনেকে চামড়া দান করে দেন। সেসব ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় অনেক চামড়া পচে যায়, ফলে চামড়ার মান কমে যায় এবং নির্ধারিত দাম পাওয়া সম্ভব হয় না বলেও মনে করেন মন্ত্রী। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চামড়া সংরক্ষণে সহায়তার জন্য সরকার এবার বিনামূল্যে লবণ সরবরাহ করেছে। এরপরও অনেক ক্ষেত্রে সংরক্ষণে অবহেলা ও সচেতনতার ঘাটতির কারণে চামড়ার গুণগত মান বজায় রাখা সম্ভব হয়নি। বাজেট অর্থমন্ত্রী মহোদয়ের বিষয়, অর্থ মন্ত্রণালয়ের বিষয়। আমার পক্ষে সমীচীন হবে না, তবে এটুকু আমি বলতে পারি, আগামী বাজেট যেটি হবে সেটি ব্যবসা বান্ধব হবে, বিনিয়োগ সহায়ক হবে।